দশমীতে মাকে বরণের পুরো ব্লগ আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এদিকে গলার অবস্থা একেবারেই ভালো নয়, এই ভাঙা গলাতেই ভিডিওতে ভয়েস দিতে হলো। ভেবেছিলাম দশমীতে একটা ব্লগ বানালেই হয়ে যাবে, কিন্তু যখন ভিডিও ক্লিপসগুলো দেখে সেগুলো এডিট করে ব্লগ বানাতে বসলাম তখন দেখলাম যে একটা তো নয়ই, বরঞ্চ 2-3টে ব্লগ লাগবে আমার পুরো দশমীর ব্লগ বানাতে। আমি খুব কমই ব্লগের জন্য আর্টিফিশিয়াল ক্লিপ ক্যাপচার করে থাকি, ম্যাক্সিমাম ভিডিও ক্লিপ আমি র্যান্ডামলি তুলে থাকি। দশমীতেও মাকে বরণ, সিঁদুর খেলা, তার সাথে জমিয়ে নাচ, এইসবের ফাঁকে আমি যতটুকুনি পেরেছি ভিডিও ক্লিপস বানিয়েছি। পরে যখন আমি একা বসে ভিডিও ক্লিপসগুলো দেখছিলাম আর এডিট করছিলাম তখন দেখলাম কি সুন্দর সুন্দর সিয়ানের মুহূর্ত আমি এই ভিডিও ক্লিপসে ধরে রাখতে পেরেছি। আর আমার জীবনের এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমার ইউটিউবের ছোট্ট ফ্যামিলির সাথে সবসময় আমি শেয়ার করে থাকি। আমার এই কাজে আমার হাজব্যান্ড দেবব্রত সব সময় সাহায্য করে আর অনেক উৎসাহ দেয়। অনেক অন্য কথা হলো, এখন যে ভিডিওটা চলছে এবার সেই ভিডিওর একটু ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো আমার বাপের বাড়ির পাড়া চলন্তিকার দুর্গাপুজোর বিসর্জনের সিন দেখাচ্ছি। ঠাকুরের বরণ হয়ে গেছে, এরপরে ছোট থেকে বড় সকলে ঢাকের তালে তালে কোমর দুলিয়ে ঠাকুরের সামনে প্রতি বছর আমরা এইভাবেই নাচ করি। আর এই বছর আমাদের সঙ্গে যোগ দিয়েছে ছোট্ট সিয়ান, সকলের মাঝখানে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে। আজকে সবার এনার্জি একেবারে দেখার মতো, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আর্থারাইটিস কিচ্ছু কারণ নেই, ঢাকের তালে আজকে সবাই কোমর আর পা দুলিয়ে চলেছে। আমাদের এই সুন্দর মুহূর্ত মায়ের বিদায়ের সাথে সাথে শেষ হয়ে গেল। এবার মায়ের বিজয় যাত্রার পালা। বলো বলো দুর্গা মায়ের বিসর্জন যাত্রার ব্লগ নিয়ে ফিরে আসছি পরের ব্লগে। ততক্ষণ চোখ রাখুন। জয় মা।